আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে এসএসসির ফল কবে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। নিউজটি আজই ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। চলো জেনে নেই বিস্তারিত। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। ফল প্রকাশের জন্য এখনও 1 মাসের মতো সময় হাতে রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি। মঙ্গলবার 16 এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকেই পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের শুরুর দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো। জানা গেছে, গত 12ই মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই হিসেবে 12ই মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি 9, 10 অথবা 11ই মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। 12ই মের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে যারা কলেজে ভর্তি হওয়ার জন্য খুব চিন্তায় রয়েছে, তোমাদের রেজাল্ট কেমন হবে। খুব শীঘ্রই এই রেজাল্ট প্রকাশিত হবে। সম্ভবত মে মাসের 10, 11 বা 12-র মধ্যেই এই রেজাল্টটি প্রকাশিত হবে। আবার সেই আপডেট তথ্য পেলে অবশ্যই তোমাদের সাথে সেই আপডেট তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে বিভিন্ন কলেজের রিভিউ সহ বিস্তারিত আলোচনা রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। তাই বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।